আসসালামু আলাইকুম। আজ সন্ধ্যায় গতদিন তো এসিটা খুলে নিয়ে গিয়েছিল, সেটা শেয়ার করেছিলাম গত ব্লগে। আর পরের দিনই নেক্সট সন্ধ্যায় এসিটা এই যে লাগিয়ে দিয়ে যাচ্ছে, ইনডোর আউটডোর দুইটাই লাগিয়ে দিয়ে গেল। আর এখন আপনাদের ভাইয়ার সাথে চলে আসলাম মাছ বাজারে। এপ্রিল মাসের মাছের বাজার তো করাই হয়নি, তাছাড়া শ্বশুর আব্বাই এসেছে, তো সব কিছু মিলিয়ে আসলে মাছ কেনা হবে। তো এই বোয়াল মাছটা কিনেছি। বোয়াল মাছ হচ্ছে যে শ্বশুর আব্বার পছন্দের মাছ, তাছাড়া আরও কয়েক রকমের মাছ কেনা হলো। বোয়াল মাছটা ওজনে 4.5 কেজির উপরে রয়েছে। আর বাজারটা একটু ঘুরে ঘুরে দেখা হচ্ছে, যেহেতু আরও কয়েক রকম মাছ কেনা হয়েছিল, তো এই কারণে পুরো বাজারটাও একটু ঘুরছি। আর গিয়েছিলাম তো রাতের বেলা 8:30টার পরে, তো দেখলাম যে মোটামুটি মাছ ভালোই আছে। অনেক সময় রাতের বেলা গেলে না মাছ পাওয়া যায় না, তো আমি বাসা থেকে আসতে চাচ্ছিলাম না যে এখন আসলে কি মাছ পাওয়া যাবে কি না যাবে, কিন্তু রাত ছাড়া তো আসলে সময়ও নাই, তো এই কারণে মাছ বাজারে আসা। তাছাড়া বাচ্চাদের পছন্দের মাছও কিনতে হবে। পছন্দের মাছ বলতে বাচ্চারা একটু বড় মাছ খেতে চায় বা কাটা কম আছে এই ধরনের মাছ। আর অন্যান্য মাছের ভিতরে আসলে চিংড়ি মাছ, পুঁটি মাছ, এসব মাছও তো শ্বশুর আব্বা পছন্দ করে, তো সেই সব মাছও নেওয়া হয়েছিল। তো বাচ্চাদের জন্য এই মহাশোল মাছটা নেওয়া হয়েছিল, এটার ওজন ছিল 6 কেজি। মূলত আমি এই ধরনের বড় মাছ, এত বড় মাছ কিন্তু আমার কাছে মনে হয় না যে স্বাদ আছে। আমি আপনাদের ভাইয়াকে বললাম যে এর থেকে আরেকটু ছোট মাছ নেই, কিন্তু না, সে এই মাছটাই নেবে। আর মহাশোল মাছটা বাজার থেকে কেটেই নিব, কারণ এটা আমার পক্ষেও কাটা সম্ভব না, কাজের আপার পক্ষেও কাটা সম্ভব না, এটা অনেক বড় ছিল। বোয়াল মাছটা আস্তই বাসায় নিয়ে যাব, যার কারণটা হচ্ছে যে শ্বশুর আব্বাকে দেখানোর জন্য যে উনি বোয়াল মাছটা পছন্দ করে, ওনার জন্য এই মাছটা কেনা হয়েছে। তো এই কারণে বোয়াল মাছটা পুরাটাই বাসায় নিয়ে যাব আস্ত ধরেই। তাছাড়া বোয়াল মাছ কিন্তু না ঘষে বা না পরিষ্কার করেও কিন্তু পিস পিস করা যায় না, যেটা কিন্তু বাজারে কাটানো সম্ভব না। তো মহাশোল মাছটাকে এই যে বাজার থেকে কেটে নিয়ে যাচ্ছি। তো সবাইকে আমন্ত্রণ করছি আজকের এই নতুন ব্লগটি দেখার জন্য। আমি মেহনাজ, ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে। আশা রাখছি আমার প্রিয় আপু, আন্টি, ছোট ছোট সোনামণি এবং ভাইয়ারা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বাসায় চলে এসেছি। এগুলো ছিল বাচ্চাদের ফ্রোজেন কিছু আইটেম, যার ভিতরে ছিল চিকেন বল, চিকেন সামোসা আর সসেজ ছিল। তো এইগুলো এখন আমি এক এক করে ডিপ ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে একটু মনে করিয়ে দেই, আমি যদি আপনাদেরকে না বলি বা মনে করিয়ে না দেই, আপনারা কেউ লাইক দিতে চান না, খুবই কৃপণতা করেন লাইক দিতে, অথচ শুধুমাত্র একটু ক্লিক করলেই কিন্তু একটা লাইক দেওয়া হয়ে যায়। তো প্রথমেই আপনাদের কাছে অনুরোধ করছি যে ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আর যারা প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি ভালো লেগে যায় কোথাও কোনো অংশ, তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগগুলো পৌঁছে যাবে। চাইলেই কিন্তু যখন তখন আপনি আপনার সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। তো এই যে মাছ যেটা নিয়ে এসেছি, আমার বাচ্চারাও তো খুশি, বলছে জাম্মু এটা কী মাছ, বড় মাছ দেখে বলছে, ওরাও বড় মাছ দেখলে অনেকটা খুশি হয়। তো আমি এখন কেটে বাচ্চাদের সহ আব্বাকে দেখাবো যে এটা হচ্ছে বোয়াল মাছ। তো সব সময় মোটামুটি আব্বা আসলেই আব্বার পছন্দের মাছগুলো কিনে খাওয়ানোর চেষ্টা করি, বা যেভাবে খেতে পছন্দ করে সেইভাবেও রান্না করে দেই আমি। তো আমার শ্বশুর আব্বা কিন্তু পাশে দাঁড়ানো আছে, পাশাপাশি হচ্ছে আমার বাচ্চারাও দাঁড়ানো আছে, ওরাও দেখছে। তো এই ধরনের মাছ বাচ্চারা দেখলে যেমন খুশি হয়, ওদেরকে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো আমিও একসময় যখন ছোট ছিলাম, আব্বা যখন এভাবে মাছ কিনে আনতো আমাদেরকে দেখানোর জন্যই এভাবে পুরোটা নিয়ে আসতো, তো সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। এখন হচ্ছে মহাশোল মাছটা আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন প্যাকেট করে তারপরে ডিপ ফ্রিজে করে রেখে দিব।
অল্প কিছু সবজির বাজার নিয়ে এসেছিলাম। সবজির বাজার আসলে বেশি আনিনি, কারণ আব্বা সবজি খুবই কম পছন্দ করে। তো সবজিটা চিন্তা করেছি যে যখন যেটা খাবে বা লাগবে তখন সেটা আমাদের ওখান থেকেই কিনে নেওয়া যাবে। এ কারণে সবজি খুবই কম পরিমাণে কিনেছিলাম। আর মাছের ভিতরে তো আপনাদেরকে দেখালাম যে এটা তো মহাশোল মাছ, এই যে আমি ধুয়ে প্যাকেট করে নিয়েছি, এটা এখন ফ্রিজে রেখে দিব। আর কিছু দেশি পুঁটি মাছ এনেছিলাম, কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছিলাম। সব কিছুই আমি রাতের বেলা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা যে ডিমগুলো আনা হয়েছিল, সেই ডিমগুলো তো আপনাদের ভাইয়া ধুয়ে নিয়েছিল, দেখতে পেয়েছিলেন। তো সেগুলো পানি ঝরে যাওয়ার পরে সকালবেলা এখন আমি ডিমের যে হোল্ডার থাকে সেটাতে উঠিয়ে নিচ্ছি, আর কিছুটা আমি বক্সে উঠিয়ে ফ্রিজে রাখবো। আর এটা তো কিচেনেই থাকবে। এই তো একটা রাত তো শেষ হয়ে গেল, পরের দিনের সকালটাও শুরু হয়েছে। তো কাজকর্ম দিয়েই কিন্তু সকালটা শুরু করেছি। সকালবেলা আব্বার জন্য আমি নাস্তা রেডি করে নিয়েছি। একটা ডিম হাফ বয়েল করে দিয়েছি, 2 পিস বাকরখানি দিয়েছি, আর সাথে দিয়েছি মশলা লাল চা। তো এই যে ওনাকে বেডের উপরেই দিয়েছি, এখানেই নামাজ কালাম পড়ে। তো বললাম যে এখানেই দিব, বলল যে হ্যাঁ দাও। তো ওখানেই দিয়ে দিলাম। আব্বা নাস্তা করে নিল। আব্বা মূলত অন্য কোনো ধরনের খাবার, ভাত বা রুটি এগুলো টোটালি পছন্দ করে না সকালবেলা। উনি এই হালকা পাতলা খেতেই পছন্দ করে। তবে সময়ের মধ্যে আবার 1টা বা 1:30 বাজতে বাজতে ভাত দিলে ওনার জন্য সেটা সুবিধা হয়, সেটা রুটিন মাফিক হয়। তো এই যে আমার কাজের আপা চলে এসেছে, আর আপাকে দিয়েই আমি মাছটাকে আজ কাটিয়ে নিব, কারণ আমার অন্যান্য কাজ আছে। আমি বাসা গোছানোর কাজগুলো অফ ক্যামেরায় করে নিচ্ছিলাম। তো আপাকে বললাম যে আগে মাছটা সুন্দর করে আপনি ঘষে পরিষ্কার করে তারপর এটাকে পিস পিস করেন। তো আপা বলছে যে আমি যেন সামনে থাকি, পিসগুলো কেমন হবে আমি যেন দেখিয়ে দিই। তো উনি এই যে কাটা শুরু করেছে, আর সামনে বসে থেকেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে পিসগুলো কেমন কী হবে। আর আজই কিন্তু আমি অন্যান্য মাছ রান্না না করে আব্বার পছন্দের মাছটাই আমি রান্না করব। অন্যান্য মাছ বলতে তো উনি পুঁটি মাছ পছন্দ করে, সেটা তো আমি গতদিনও সাজিয়ে হাতে মাখিয়ে সেটা আমি রান্না করেছিলাম, আব্বা খেয়েছিল। ওইটাও আব্বার পছন্দের একটা খাবার বা মাছ। পুঁটি মাছটা আজও আব্বাকে দিব, তবে সেটা একটু অন্যরকমভাবেই দিব। আর চিন্তা করলাম যেহেতু বোয়াল মাছটা আব্বাকে উদ্দেশ্য করে কিনে আনা হয়েছে আর সদ্যই রাতে আনা হয়েছে, তো সকালবেলায় যেন বোয়াল মাছটা আব্বার জন্য রান্না করি, তাহলে আব্বা খুশিও হবে যেমন, তেমনি ভাতও খেতে পারবে। তো এই তো আপাকে দেখিয়ে দিলাম যেভাবে, আপা সেভাবেই কেটে নিল সবগুলো মাছ। তো এরপর শুধু মাথাটা বাকি রয়েছে। তো আপাকে বললাম যে মাথাটা সুন্দর করে কেটে তারপরে আপনি মাছগুলোকে আমার জন্য ভালো করে একদম ধুয়ে রেডি করে দিয়ে যান, যাতে করে আমি আর একবার বা 2বার ধুয়ে আমি রান্না বসিয়ে দিতে পারি। তো ফ্রাই প্যানে আমি এখন তেল গরম করতে দিয়ে দিলাম। আর এই যে ছোটো পুঁটি মাছটা আছে সেটা আমি লবণ হলুদ মাখিয়ে এখন তেলের উপরে ভেজে নিব। এটাকে মরিচ পেঁয়াজ দিয়ে মিশিয়ে তারপরে নামিয়ে নিব। এইভাবে ভাজাটাও যেমন আপনাদের ভাইয়া পছন্দ করে, তেমনি আব্বাও মোটামুটি পছন্দ করে। তবে আব্বা না খুব বেশি ভাজা পোড়া খেতে চায় না, উনি খুব নিয়মতান্ত্রিকভাবেই চলাফেরা করেন, বা খাবারের রুটিন খুবই উনি মেনটেন করে খান। আর দিব হচ্ছে যে বেগুন পোড়া ভর্তা আব্বা খুবই পছন্দ করে। এটা কিন্তু উনি বাড়িতেও খেতে পারে না, তো আমার এখানে আসলে উনি যেটা পছন্দ করে সেটাই ওনাকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই হচ্ছে বোয়াল মাছের যে মাথা, গলসা বা আরও কয়েক পিস মাছ নিয়ে লেজ নিয়ে আমি লবণ হলুদ দিয়ে ধুয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছি। আর ছোটো যে পুঁটি মাছটা সেটাও আমার ভেজে নেওয়া শেষ হয়ে গেছে। এখন শুধু মরিচ পেঁয়াজের সাথে একটু মিলিয়ে নিলেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিতে পারি। বলতে পারেন যে খুব শর্টকাটেই রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি, কারণ হচ্ছে যে আব্বা কিন্তু খুব বেশি খেতে পারে না। উনি ভাত এত অল্প পরিমাণে খান, মানে ছোট বাচ্চাদের থেকেও অল্প পরিমাণে খান, ছোট বাচ্চারাও ওনার থেকে বেশি খায়, এমনটা অবস্থা। তো
শর্টকাটে করব, কারণ বেশি করে রান্না করলে কিন্তু ফ্রিজে খাবার থেকে যায় বা পরবর্তীতে বাসি খাবার খেতে চায় না। আর আব্বা হচ্ছে এমন যে একদিনের খাবারটা অন্য দিন খাবে না। আর আম্মা বেঁচে থাকলে তো এমনও হতো যে এক উক্তের খাবার অন্য উক্তে খাচ্ছে না, তাকে গরম ভাত বা অন্য কিছু দেওয়া লাগছে। কিন্তু সেই জিনিসটা কিন্তু একটু আমরা যেমন সময়ের সাথে সাথে একটু চেঞ্জ করেছি, যে উনি 2 বেলা এক খাবার খাচ্ছে, কিন্তু ভাতটা গরম হতে হবে। তরকারিটা এক থাকছে, ভাতটা গরম হতে হবে, কিন্তু প্রতিদিনই কিন্তু নতুন খাবার হতে হবে। একদিনের খাবার অন্য দিন খায় না। তো এই তো আমার বেগুন পোড়ানোটাও কিন্তু প্রায় কমপ্লিট হওয়ার পথে, আর এদিক থেকে মাছ ভাজাটাও কিন্তু শেষ হওয়ার পথে। এখন যে কাজটা করব আমি, সেটা হচ্ছে যে বোয়াল মাছটা আমি ভুনা করে নিব। কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে এখন কিছু গোটা জিরা দিয়ে তেজপাতা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তারপরে আমি একটা বাটিতে সব রকমের মশলা, এখানে শুধু আদা বাদে ধনিয়া, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরা বাটা সবগুলো একসাথে অল্প পরিমাণে পানি দিয়ে মিক্স করে আমি যে পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম। অবশ্য আমি কিন্তু এখানে হলুদ আর লবণও দিয়ে দিয়েছি, মানে একসাথে আমার যত মশলা ছিল সব কিছু দিয়ে দিয়েছি, সাথে কিন্তু মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি। মোটামুটি কথা হচ্ছে মাছ ভুনা করতে রেগুলার যে মশলাগুলো আমি ইউজ করি সব কিছু পানিতে গুলিয়ে আমি এই যে কড়াইতে দিয়ে তেলের উপরে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে আর একটু সময় নিয়ে কষিয়ে নেব, আর এরপরে একটু ঢাকনা দিয়েও আমি ঢেকে দিব। আজকের বোয়াল মাছটা আমি একটু ঝোলঝোল করে রান্না করব, একদমই কষা ভুনা করছি না। তো এভাবে ঝোলঝোল করে রান্না করলেও সেটা আবার পছন্দ হয়। কষা ভুনাটা উনি বলে যে না, এটা শরীরের জন্য ক্ষতিকর, যার কারণে আজ আমি এভাবেই করে নিচ্ছি। তো মশলাটা দেখতে পাচ্ছেন যে বেশ কিছুটা তেল উঠে এসেছে। এখন আমি কাঁচামরিচ সহ যে লবণ হলুদ মাখানো মাছ ছিল সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। মাছগুলো ভেজে নিচ্ছি না, বোয়াল মাছ ভাজলে মারাত্মক রকমের তেল ছোটে, সেটা ভয় লাগে যে কখন চোখে মুখে লাগে। সে কারণে না, আজকের মাছটা হচ্ছে যে আমি এভাবে করেই রান্না করব। বোয়াল মাছ রান্না করাটা শেষ হয়ে গেছে। তো নামানোর আগে আমি টালা জিরার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। আজ আপনাদের ভাইয়া রোজা আছে, সে হচ্ছে 6 রোজা রাখছে। তো তার জন্য চিন্তা করছি যে বিকেলে এই গরমের ভিতরে রান্নাঘরে আসাটাও অনেক কঠিন, ঘেমে যেতে হয়। তো কয়েকটা আলুর চপও বানিয়ে নিই, যাতে করে বিকালবেলা আমরা নাস্তাও খেতে পারি, সে ইফতারিতেও খেতে পারে। আর বাসায় তরমুজ মোটামুটি অন্যান্য ফল ফ্রুটস থাকে, তো সেগুলো দিয়েই তার ইফতারি আইটেমও হয়ে যাবে। এ কারণে আমি একটু ঝটপট হাতে কয়েকটা আলুর চপও বানিয়ে নিচ্ছি। আলুর চপটা হচ্ছে আমাদের বাসার সবার খুবই পছন্দ। তো এই তো রান্নাবান্না সব শেষ করে এসেছি, এখন আমি আব্বাকে খাবার দিব। এ কারণে হচ্ছে যে আমি এখন একটা বলে তরকারিগুলো উঠিয়ে নিচ্ছি। তো আব্বা যেটা পছন্দ করে, যে কোনো বড় মাছের মাথা, গলসা, কাটা এগুলো খেতে খুবই পছন্দ করে। তো আমি আব্বার পছন্দের পিসগুলোই আমি বাটিতে করে উঠিয়ে তারপরে টেবিলে আমি এক এক করে খাবারগুলো রেডি করে দিব। অফ ক্যামেরায় আমি বেগুনটাকে ভর্তা করে নিয়েছি, আর সাথে কিন্তু একটু টমেটোর সালাদ কেটে নিয়েছি। এই ধরনের মাছ ভুনা হলে আমাদের বাসায় টমেটোর সালাদ মাস্ট লাগে। তো এই যে আমি টেবিলে খাবার দিয়ে আব্বাকে ডাক দিয়ে এসেছি। তো আলুর চপটাও রেখেছি, আলুর চপটা খুব বেশি খেতে চায় না উনি, আলু জাতীয় খাবার, তারপরে রেখেছি। তো বোয়াল মাছের ঝোল, সালাদ, পুঁটি মাছ ভাজি, বেগুন পোড়া ভর্তা আর আলুর চপ দিয়ে আব্বাকে এই যে দিয়ে দিলাম। আর আমি এখন পাশে বসিয়ে থেকে তারপরে আব্বাকে ভাত খাওয়াবো। আর এরপর দুপুরবেলা আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আরও কিছু
বাজার নিয়ে এসেছিলো। এখানে বাচ্চাদের জন্য টিফিনের নুডলস, পেঁয়াজ, আরও 2টা মুরগি আর 5 লিটারের তেলের বোতল, এছাড়াও আব্বার জন্য বিকালবেলা চা দিয়ে খাওয়ার জন্য বিস্কিট এনেছিল। তো এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই। ব্লগ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।